কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে, বিজেপি তাদের মতোই প্রোগ্রাম করে। 21শে জুলাইটাকে সাধারণত শহীদ তর্পণ হিসেবে পালন করা হয়। শহীদ তর্পণ কোথায় হয়? এখানে যে রাজনীতির কথা হয়, মমতা ব্যানার্জি যে ভাষণ দেন বিজেপিকে দেখে নেবো, এই করে দেবো, এর মধ্যে তর্পণ কোথায়? কোথায় শ্রদ্ধা বোধহয়? সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে? মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন? বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয়। যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয়নি। তাহলে কন্যা অভিযানটাকে সেদিন করাটা পার্টি যে ডিসিশন নেবে ওটা হবে, তাই ভাবে আমরা আমাদের আজ যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন, টিএমসি বিরোধিতা করে আলাদা প্রোগ্রাম করে, প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তারা তার জন্য বিরোধিতা করে, অবস্ট্রাকশন করে, রাস্তা অবরোধ করে, বিরোধী প্রোগ্রাম করে। এটাই বাংলার রাজনীতি, আমরা ওইখান থেকে শিখি। কার বিরুদ্ধে ব্যবস্থা নেই গাই পর্যন্ত বলুন? এত বড় ঘটনা হতে পারে যদি পুলিশ ব্যবস্থা নেই? একটার পর একটা ঘটনা হয় একটা। পুলিশ হচ্ছে এখানে ঘটনা, দুর্ঘটনা, অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য। ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান, অ্যারেস্ট করবে, নাহলে কেস দেবে। কার্যকরকেও তাই করলো, পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে। কেন তাই হচ্ছে? জনহিতের মতো লোকেরা তারা পুলিশকে চালায়, সে ভাইস প্রিন্সিপালকে চালায়, কে চাকরি করবে, কে অ্যাডমিশন নেবে, কে পাস করবে, এটা এরকম নেতারা ঠিক করে দেয়। প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, এরকম 2-4 জন লোক আছে যারা ওটাকে চালায়। ভিসি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার এরা নামে আছেন, এদের কোনো ক্ষমতা নেই, এরা তাদের অধীনে চাকরি করেন। তাহলে আপনি ভাবুন, একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে, আবার ল কলেজে একটা কন্ট্রাক্টুয়ালের চাকরি করে, এটা কি করে হতে পারে? এটাই পশ্চিমবাংলা হয়, কারণ ওখানে তাকে এমপ্লয়ি করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে, বেরোতে পারে, সব কন্ট্রোল করতে পারে। পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে, কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না। তো ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে, কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে, সেটা টিএমসির অফিস। আর সেখানে এই ধরনের গাঁজা, জুয়া, মদ এসব হয়, আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয়। টিএমসির পার্টি অফিস মানে এখানে মৌজ মস্তি আর ধর্ষণের আড্ডা। সে সন্দেশখালী বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন, একই ঘটনা ঘটছে সব জায়গায়। এটা কেউ জানে না? অশোক দেবের মতো এত পুরনো একজন নেতা, কতবার এমএলএ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন। তিনি ওই দুষ্কৃতকারী সমাজ বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন, চোখের সামনে সব জানার পরে চুপচাপ। আজ জানাজানি হয়ে গেল, লাফালাফি হলো, এই